বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ঐতিহাসিক 17ই মার্চ 1920 সালের এই দিনে বাঙালি জাতিকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে মহান আল্লাহ আমাদের কাছে এক কিংবদন্তিকে পাঠিয়েছিলেন। পৃথিবীর ইতিহাস পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করলেও এমন কালজয়ী মহামানব আমরা খুঁজে পাব না, যিনি শুধুমাত্র স্বদেশের মানুষকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জীবনের 13টি বছর কারান্তরীণ ছিলেন। প্রশ্ন থাকবেই, নেলসন ম্যান্ডেলা কিংবা অন্যান্য নেতৃবৃন্দ 13 বছরের অধিক কারান্তরীণ ছিলেন, কিন্তু সেটি পর্যবেক্ষণ করলে জানা যায় শুধুমাত্র স্বদেশের মানুষকে মুক্ত করার জন্যই সেটি ছিলেন না। বিশ্বের অতীত বৃত্তান্ত যতবারই আমরা অতি সূক্ষ্মভাবে পর্যালোচনা করব, সূক্ষ্মভাবে বিশ্লেষণ করব, দ্বিতীয় কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া দুষ্কর যার মৃত্যুতে পৃথিবী জুড়ে নেতিবাচক প্রভাব পড়েছিলেন। তাই তো ইন্দিরা গান্ধী, আনোয়ার সাদাত, ফিদেল কাস্ট্রো, সাদ্দাম হোসেনের মতো বিশ্ব নেতারা জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব নেতৃত্বের অভাব অনুভব করেছিলেন এবং বাঙালি জাতিকে দুর্ভাগা বিশ্বাসঘাতক জাতি হিসেবে আখ্যায়িত করেছিলেন। সত্যি কি আমরা দুর্ভাগা বিশ্বাসঘাতক? নিশ্চয়ই। কেননা 1975 সালের 15ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা না করলে এই বাংলাদেশ অনেক আগেই উন্নত রাষ্ট্র হিসাবে আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকত। আমরা এ কারণেই দুর্ভাগা, এমন কালজয়ী মহাবীরকে আজও অসম্মানিত করে তার সমস্ত অস্তিত্বকে মুছে ফেলার বৃথা চেষ্টা করছি, যাহা সত্যি অসম্ভব। হে স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমার হারানো সম্মান ফেরানোর জন্যই কোটি তরুণ অপেক্ষমান। তোমার নিজ হাতে গড়া প্রিয় প্রতিষ্ঠানের সাবেক একজন কর্মী হিসাবে দৃঢ় প্রতিজ্ঞ, তোমার সম্মান ফেরানোর জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। উদ্দেশ্য শুধুই তোমার হারানো সম্মান ফেরানো। তোমার আদর্শ বিক্রি করে, তোমার কর্মীদেরকে আঘাত করে যারা তোমার সংগঠনকে বিক্রি করেছে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করতে নয়। আমরা বিশ্বাস করি এবং মনে প্রাণে ধারণ করি এ আধার অতি শীঘ্রই কেটে যাবে। আলো আসবেই, আলো আসতেই হবে। আজকের এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তোমাকে যেন ওপারে ভালো রাখেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।